একটা সুস্থ মানুষকে যখন ভূতে এসে নাড়াচাড়া দেয়, তো সেই মানুষটা তখন কি করে জানতে হলে দেখতে হবে আমাদের এই পুরো ভিডিওটা। তো আসসালামু আলাইকুম সবাইকে, আমার নিউ স্টার্টেড মিনি ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে ভিডিওটা একদম ঘুম থেকে উঠেই শুরু করলাম। আমার মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছে ঘুম থেকে উঠলাম। তো উঠে আমার প্রথম কাজ একটু বেলকনিতে আসা, সবাই জানেন। তো বেলকনিতে এসে রুমে ঢুকে পড়লাম, কারণ আজকে আমার প্রচুর কাজ। আজকে এই বিছানার চাদর টাদর সব চেঞ্জ করব এবং সব ধুয়ে দিব। তো এই জন্য সব তাড়াহুড়া করছিলাম যেন ওরা দুজন ওঠার আগে আমি এগুলো একটু কমপ্লিট করতে পারি। তো বলতে বলতে আমি আর ভিডিও ফুটেজ নিতে পারি নাই, কারণ ভিডিও করতে গেলে একটু সময় লাগতো। তো সময় নষ্ট না করে আমি সব কাপড় চোপড় একসঙ্গে ধুয়ে নিয়ে আসলাম। এ তো দেখেন 2 বালতি কাপড় চোপড় হয়ে গেছে। তো এইগুলা সব ওনা টোনা নোংরা হয়ে গেছিল অনেক, এগুলো আমি কিছুদিন পর পরই ধুয়ে দেই। কোথা থেকে যে এত বালু আসে বলতে পারি না। তো কাপড় চোপড় ধুয়ে আমি ছাদে মেলে দিয়ে আসলাম। আজকে 2 বালতি কাপড় চোপড় ছিল, তো এই জন্য আমি আর ভিডিও করতে পারিনি। তো ছাদ থেকে নেমে এসে এখন আমি একটু ঘরটা ঝাড়ু দিয়ে নেব। ঘরটা ঝাড়ু দেওয়ার পরে আমি আর আম্মু মিলে নাস্তা খাবো, কারণ আমরা এখনো নাস্তা পানি খাইনি। দেখেন এই টাইমে বাসায় কেউ থাকে না, এত নিরিবিলি থাকে, শুধু আমি আর আম্মুই থাকি। তো ঘরটা ঝাড়ু দেওয়ার আগে আমি মশলাদানিটা বের করে নিলাম ফ্রিজ থেকে, আমার প্রতিদিনের কাজ যেটা সেটা আপনারা জানেনই। তো এখন আমি নাস্তা বানাবো। নাস্তা খাওয়ার জন্য আমি আর আম্মু আজকে তৈরি করব চাপড়ি। তো জানি না এই চাপড়িটা কে কে খাইছেন, এটা একদম একটা পাপড়ের মতো, আমাদের খুব পছন্দের একটা খাবার। তো আমি আর আম্মু মূলত সপ্তাহে 7 দিনের 6 দিনই আর কি, শুক্রবার দিনটা সবাই একরকম খায়, বাকি 6 দিন আমি আর আম্মু একটু ভিন্ন ধরনের জিনিস এক একদিন এক একটা খেয়ে থাকি। তো এই চাপড়িটা বানানো অনেক ইজি, মানে আটাটা খুব পাতলা করে মেখে নিতে হবে, এবং সব থেকে টাফ ব্যাপার যেটা সেটা হচ্ছে এটা করার মধ্যে দেয়া, কারণ পাতলা হওয়ার কারণে অনেক সময় দিতে গেলে হাতের ছ্যাঁকা লাগে। তো এই তো খুব সাবধানতার সঙ্গে দিতে হবে, বানাইতে বানাইতে ইউজ টু হয়ে গেলে আর তখন আর কোনো ঝামেলা মনে হয় না। আর এটা দিয়ে অত খোঁচাখুচি খড়ারও প্যারা থাকে না, এটা একাই উঠে আসে। তো কড়াইটা বানাইতে বানাইতে অ্যাডজাস্ট হয়ে গেছে, তো এই জন্য আমাদের এটাতে আর কোনো ঝামেলা হয় না। তো এই চাপড়িটা আমরা নর্মালি শুধু খাই, চা দিয়েও খাই, আবার ডিম ভাজা দিয়েও খাই। তো আজকে মূলত আমি আর আম্মু এটা ডিম ভাজা আর আলু ভাজি দিয়ে খাবো। তো এই তো আমাদের নাস্তা এখানে রেডি হয়ে গেছে, এখন খাওয়ার পালা। আর নাস্তা খাবো, চা থাকবে না তা তো কখনোই হয় না। তো চা একসঙ্গে বানিয়ে দুজন মিলে এখন নাস্তা খাবো। তো নাস্তা খেতে খেতে ওইদিকে আমার মেয়ে উঠে গেছে, তাকে একটু ফ্রেশ ট্রেশ করে নিলাম, সেটা আর ভিডিও করা হয় নাই। তো এখানে আসছি জীবন যুদ্ধ করতে, তার মানে হচ্ছে আমার মেয়েকে খাওয়াইতে। ওকে ডিম খাওয়ানো অনেক ঝামেলা, অনেক বড় একটা ঝামেলার ব্যাপার। তো ওকে ডিম খাওয়ানোর জন্য আমার সবসময় ওর বাবার হেল্প নিতেই হবে, ওর বাবাও খাওয়ায় মাঝে মাঝে। আর এখানে দেখেন ভূতে ধরলে আমরা কি করে থাকি ছাদে গিয়ে। তোমার যাওবালা খুলে ঝাড় ফুক করে দিই। আমার তো ঝাড় ফুক লাগবি না। আরে লাগবি ঝাড়ে দিই, যাতে বাইরে কোনো মেয়ের দিক না থাকে। আমি এমনি কোনো মেয়ের দিক তাকাই না, কারণ আমার একটা মরার ভয় আছে না। ঠিক আছে, তাইলে ঠিক আছে। তার সততায় বেস্ট অফ লাক দিয়ে এবং সুন্দর একটা ওয়েদার দেখতে দেখতে আজকের ভিডিওটা শেষ পর্যায়ে। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।